দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ বিপিএল। তারপরও এবার বিপিএলে যে অকশনটা হয়েছিল সেখানে কিন্তু বিদেশি ক্রিকেটারদেরকে দলে নেওয়ার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো খুব একটা বেশি আগ্রহ দেখায়নি। নিলামে দেখা গিয়েছিল যে অনেক বড় বড় বিদেশি ক্রিকেটারদের ভিতরে নাম থাকলেও তাদেরকে দলে নিতে কেউই আগ্রহ দেখাচ্ছে না। তবে শেষ পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের অন্য দলগুলো আগ্রহ না দেখালেও রংপুর রাইডার্স তারা ছিল ব্যতিক্রম। তারা ইতোমধ্যে 6 জন সহ ইতালির একজন উঠতি তারকাকে দলে নিয়ে তারা 7 জন বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে একটা অন্যতম এবার শক্তিশালী স্কোয়াড গঠন করেছে। এর মধ্যেই চমক দেখানোর মাধ্যমে রংপুর রাইডার্স ইতালির যে বাঁহাতি ওপেনার এমিলিও গেকে দলে নিয়েছে, তার পেছনে তারা 10,000 মার্কিন ডলারও প্রদান করবে, সেটা আবার খেলোয়াড়ের নিজস্ব আগ্রহে। 25 বছর বয়সী এমিলিও জন্মগ্রহণ ইংল্যান্ডের বেডফোর্ডে। মায়ের পরিবার ইতালির এবং বাবার পরিবার গ্রেনাডার। মায়ের পরিচয়ের কারণে তিনি ইতালির হয়ে খেলতে পারছেন। দেশটির হয়ে মাত্র এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছেন, তার ভিতরে 4টি ওয়ানডে আর 3টি টি-20। গত নভেম্বরে ইতালির হয়ে 4টি ওয়ানডে খেলেন আর 4টিতেই করেন 50। টি-20 অভিষেক হয়েছিল গত জুলাইয়ে। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন 50 রানের একটা অসাধারণ ইনিংস। ইতালির হয়ে তার 3 ম্যাচই ছিল টি-20 বিশ্বকাপের ইউরোপ আঞ্চলিক ফাইনালের অংশ। ইতালির হয়ে খেললেও তার আসল লক্ষ্য ইংল্যান্ডের হয়ে খেলা। কাউন্টি ক্রিকেটে তিনি নিয়মিত মুখ। বর্তমানে খেলছেন ইংলিশ ডারহামের হয়ে। প্রথম শ্রেণী ক্রিকেটে 67 ম্যাচে করেছেন 4,150 রান, গড় 37.38, যেখানে সেঞ্চুরি করেছেন 10টি এবং সর্বোচ্চ ইনিংস 261 রানের। এমিলিও একাধিকবার বলেছেন ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্নের কথা। নিজ দেশের প্রতিনিধিত্ব করতে না পারার হতাশাও আছে তার। কেন ইতালির হয়ে খেলছেন, গত বছরের সেই দিকে স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে সে কারণও জানিয়েছেন তিনি। ইতালির হয়ে খেলার কারণ হিসেবে এই বাঁহাতি ব্যাটার বলেছেন, আমার লক্ষ্য ছিল লাল বলের ক্রিকেটে দাপট দেখানো। কাউন্টি ক্রিকেটে এখন আমি প্রতিষ্ঠিত, তাই সাদা বলের ক্রিকেটেও উন্নতি করতে চাই। সে কারণে ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কোনো ব্রিটিশ নাগরিক যদি ইংল্যান্ড ছাড়া অন্য কোনো পূর্ণ সদস্য দেশের হয়ে অনূর্ধ্ব 17 বা তার উপরে খেলেন, তাহলে তিনি আর ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না। তবে সহযোগী সদস্য দেশের হয়ে খেললে তাতে কোনো বাধা নেই। এমিলিও নিয়মটা জানেন হয়তো, তাই নিজ জন্মভূমি ইংল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্নে বিভোর হয়ে নিজেকে প্রমাণ করতেই ইতালির হয়ে খেলছেন তিনি। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ এবং সেই টি-20 বিশ্বকাপে এবার ইতালির হয়ে মাঠ মাতাবেন তিনি। তো প্রিয় দর্শক, রংপুর রাইডার্স এবার এই এমিলিওকে দলে ভেড়ানোর মাধ্যমে তারা আরও একটা শক্তিশালী স্কোয়াড এবার বিপিএলে বা বাংলাদেশ প্রিমিয়ার লিগে উপহার দিতে যাচ্ছে।